আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের ময়মনসিংহ বোর্ড 2023 সালের স্পেশাল ফ্রেজেস এই বিষয়টি নিয়ে কথা বলবো। মজার বিষয় হচ্ছে তোমরা বাংলা অর্থ না জেনেও কোথায় কি বসবে তা প্রায় পেরে যাবে। যদি আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো, ইনশাআল্লাহ তোমাদের স্পেশাল ফ্রেজেসে বিশেষ কোনো প্রবলেম থাকার কথা নয়। তো চলো আমরা শুরু করি। Complete the sentences with suitable phrases or words given in the box. অর্থাৎ এই বক্সে যে ফ্রেজ অথবা ওয়ার্ড দেওয়া আছে এগুলো ব্যবহার করে এই গ্যাপগুলো পূরণ করতে হবে। পরীক্ষা তোমাদের শুধু উত্তর লিখতে হবে, পুরো বাক্য লেখার কোনো প্রয়োজন নেই। প্রথমে আমরা বক্সের অর্থগুলো মিনিং জেনে নিই। যদিও আমি তোমাদের বলেছি অর্থ না জেনে তোমরা ভালো করতে পারবে, কিন্তু ইংরেজির অর্থ জানাটা খুবই জরুরি। সেই দিক থেকে আমি অর্থটা বলে দিচ্ছি, পাশাপাশি তোমরা না জানলেও প্রায় পেরে যাবে ইনশাআল্লাহ। হর্স লাইক বসে আকার, আকৃতি, উচ্চতা, দেখতে কেমন বা কীরকম, এরকম অর্থে হর্স লাইকটি বসে। দেয়ার হচ্ছে সেখানে। হ্যাভ টু বা হ্যাজ টু বাধ্যবাধকতা বোঝাতে হ্যাভ টু অথবা হ্যাজ টু বসে। লেট অ্যালোন ভাবা যায় না বা চিন্তা করা যায় না। হ্যাড বেটার বরং ভালো। হোয়াট ডাজ লুক লাইক আকার, আকৃতিটা দেখতে কেমন হবে। আর হর্স লাইক কেমন হবে আর কি। ওয়াজ বর্ন জন্মগ্রহণ করার অর্থে বসে। অ্যাজ সুন অ্যাজ যত শীঘ্রই। ইট ইহা। উড রাদারটি মূলত দুটির মধ্যে কোনো একটিকে বেশি প্রিফার পছন্দ করার ক্ষেত্রে উড রাদার বসে। দিস কিডস আর ফান লাভিং এই বাচ্চারা কি মজাদার। দ্য ড্যাশ প্লে দেন স্টাডি। আমি তোমাদের বলেছিলাম যে অর্থ না জেনেও তোমরা পারবে, তার এই আলোকে আমি একটা কথা বলতে যাচ্ছি। এখানে দেখো, এই গ্যাপের পরে যদি দ্যান নামক এই ওয়ার্ডটি দেখতে পাওয়া যায়, তাহলে সেখানে আমরা কি বসাই দেব? উড রাদার। সেখানে আমরা কি বসাই দেব? উড রাদার। অর্থটির ক্ষেত্রে আমি তোমাদের একটু সহযোগিতা করছি, একটু খেয়াল করো। যারা অর্থ না জেনে এটিকে পূরণ করতে চাও তাদের ক্ষেত্রে এই বিষয়টি খেয়াল করার বিষয় যে দেখবে যে প্রথমে সাবজেক্ট আছে, তারপরে গ্যাপ, তারপরে ভার্বের বেস ফর্ম এবং এর দ্যান। আর এত কথা যদি মনে না থাকে, জাস্ট এতটুকু খেয়াল রাখবে যে গ্যাপের পরে দ্যান এই ওয়ার্ডটি থাকবে। তখন আমরা সেখানে কি বসাই দেব? উড রাদার বসাই দেব। অর্থাৎ দে উড রাদার প্লে দ্যান স্টাডি। তারা খেলবে কিন্তু কি করবে না? পড়াশোনা করবে না। দে উড রাদার প্লে দ্যান স্টাডি, অর্থাৎ পড়াশোনা তারা বরং খেলবে পড়াশোনা বাদ দিয়ে। সি ইজ অ্যান ইরেসপন্সিবল পারসন। সে হচ্ছে একজন দায়িত্বহীন ব্যক্তি। ইউ ক্যান ট্রাস্ট হার উইথ ইউর ডগ। ইউ ক্যান ট্রাস্ট হার উইথ ইউর ডগ ড্যাশ উইথ ইউর চাইল্ড। এখানে আমরা বসাবো লেট অ্যালোন। লেট অ্যালোন মানে হচ্ছে ভাবা যায় না বা চিন্তা করা যায় না। লেট অ্যালোন ভাবা যায় না বা চিন্তা করা যায় না। এটি কখন বসাবো, কিভাবে বুঝবো? একটু তোমাদের আমি সাইড নোট হিসেবে একটু করছি, খেয়াল করবে। যেখানে লেট অ্যালোন বসবে এর আগের অংশে, অর্থাৎ এই যে অংশটা দেখো, এই আগের অংশ তোমরা দেখতে পাবে ক্যান নট অথবা কুড নট অথবা মে নট অথবা মাইট নট অথবা হার্ডলি, স্কেয়ার্সলি, রিয়ারলি। এক কথায় এই অংশটা নেগেটিভ থাকবে। এই গ্যাপের আগের অংশটা কি থাকবে? নেগেটিভ থাকবে। এটা খেয়াল রাখতে হবে। ইউ ক্যান ট্রাস্ট হার উইথ ইউর ডগ। ইউ ক্যান ট্রাস্ট হার, তুমি তাকে বিশ্বাস করতে পারো না। উইথ ইউর ডগ, তোমার কুকুরের সাথে। লেট অ্যালোন উইথ ইউর চাইল্ড, অন্যথায় তোমার শিশুর সাথে। অর্থাৎ তুমি তাকে কি করতে পারছো না, মানে এতটাই তাচ্ছিল্য, মানে কুকুরের সাথে তুমি তাকে বিশ্বাস করতে পারছো না, সঙ্গে তুলনা করতে পারছো না, অথচ তোমার শিশুর সাথে। ড্যাশ ইউর নিউ অফিস। সি নাম্বার আমরা বসাবো হর্স লাইক। সি নাম্বারে আমরা বসাবো হর্স লাইক। হোয়াটস ইউর নিউ অফিস লাইক, অর্থাৎ তোমার নতুন অফিসটা কেমন হবে।
হোয়াটস লাইক বলতে কেমন অর্থ ব্যবহৃত হয়। হোয়াটস ইউর নিউ অফিস লাইক, তোমার নতুন অফিসে কেমন হবে। বিতন বলছে আই লাভ ইট, আমি এটা পছন্দ করি। দ্য এনভায়রনমেন্ট ইজ ভেরি পিসফুল, পরিবেশটা বেশ ভালো। দ্য শো রিজিউম দ্যাট দ্য পাওয়ার সাপ্লাই ওয়াজ রিস্টোরড, ডি নাম্বার আমরা বসাবো এখানে অ্যাজ সুন অ্যাজ। as soon as মানে যত শীঘ্রই অর্থে as soon as বসে। the show resumed as soon as the power supply was restored, the show resumed as soon as the power supply was restored, যত দ্রুত কি করা হলো, পাওয়ার সাপ্লাইটা রিস্টোর করা হলো, তত দ্রুত কি হলো, শোটা প্রদর্শিত হলো আর কি। The show resumed as soon as, এখানে কি বলছে, the show resumed as soon as the power supply was restored, যত দ্রুতই পাওয়ার সাপ্লাই কি করা হলো, দেওয়া হলো, তত দ্রুতই শো আবার শুরু হলো আর কি, পুনরায় শুরু হলো। রিজিউম হচ্ছে পুনরায় শুরু হওয়া। It was a great relief for the spectators, এটা ছিল দর্শনার্থীদের জন্য কি স্বস্তির, বড় ধরনের স্বস্তির। I have to meet my aunt in 15 minutes, 15 মিনিটের মধ্যে আমাকে আমার চাচির সাথে কি করতে হবে, সাক্ষাৎ করতে হবে। I dash go now or I will be late। ই নাম্বার আমরা বসাবো had better, had better হচ্ছে বরং ভালো। এটা কখন বসে আমি তোমাদের বলছি, একটু শোনো। had better এর অর্থ হচ্ছে বরং ভালো। এটা দেখবে যে প্রথমে সাবজেক্ট রয়েছে, তারপরে গ্যাপ, তারপরে V1 আর লাস্টে ফুল স্টপ। আমি আবার বলছি, গ্যাপের প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে V1 আর শেষে থাকবে ফুল স্টপ। এতটুকু যদি মিলে যায় তাহলে তুমি সেখানে কি বসাই দিবে, হ্যাড বেটার বসাই দিবে, ইনশাআল্লাহ অর্থ কারেক্ট হবে। আই হ্যাড বেটার গো না, আমার বরং যাওয়া ভালো, অর আই উইল বি লেট, অন্যথা আমার দেরি হয়ে যাবে। দ্য ওয়েদার ইজ ভেরি হট অ্যান্ড হিউমিড, আবহাওয়াটা ছিল বেশ গরম এবং আর্দ্র। This is expected that it will rain this evening, এখানে আমরা এক নম্বরে বসাবো it। এই যে it রয়েছে, এখানে it। এখন প্রশ্ন হতে পারে এটা কখন বসবে, এটা কিভাবে বুঝবো। নরমালি বাক্যের শুরুতেই গ্যাপ থাকতে পারে এবং তারপরে বি-ভার্ব অধিকাংশ সময় ক্ষেত্রে থাকে। প্রথমে গ্যাপ থাকে, তারপরে বি-ভার্ব অথবা মেন ভার্বও হতে পারে, আর এটা মূলত বস্তুর ক্ষেত্রে বসে থাকে। It is expected, এটা প্রত্যাশা করা হয়, that it will rain this evening, আজ বৃষ্টি হতে হবে আর কি। It is expected, এটা প্রত্যাশা করা হয়, that it will rain this evening, আজ সন্ধ্যায় বৃষ্টি হবে। জি নাম্বার দেখো, ড্যাশ গোজ এ প্রবাদ আছে যে, that unity is strength, একতাই বল। এখানে আমরা বসাবো dear, এই যে এখানে রয়েছে তোমার dear, এই শব্দটা আমরা এখানে বসাই দেব। There goes a proverb that, প্রবাদ আছে যে, unity is strength, একতাই বল। So we must be united, তাই আমাদের এক হওয়া দরকার। till we reach our goal, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে না পারি অবশ্যই আমাদেরকে এক থাকতে হবে। In England, ইংল্যান্ডে স্কুল চিলড্রেন ওয়্যার ইউনিফর্মস, স্কুল ছেলে মেয়েদের কি করতে হয়, ইউনিফর্ম পরে থাকে বিদ্যালয়ের ছেলেমেয়েরা। হোয়াট অ্যাবাউট বাংলাদেশ, বাংলাদেশের এখানে এইচ নাম্বারে, ইন ইংল্যান্ড স্কুল চিলড্রেন হ্যাভ টু ওয়্যার ইউনিফর্মস, হোয়াট ডাজ অ্যাবাউট বাংলাদেশ, এখানে আমরা হ্যাভ টু বসাবো। গ্যাপের পর যদি V1 দেখতে পাই তাহলে সেখানে নর্মালি আমরা হ্যাভ টু বসাবো, সেটা যদি ফুল স্টপ থাকে। শেক্সপিয়ার ওয়াজ বর্ন অ্যান্ড রেজড ইন স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভন, ইংল্যান্ড। শেক্সপিয়ার জন্মগ্রহণ করেছেন, শেক্সপিয়ার ওয়াজ বর্ন, Shakespeare was born and raised in Stratford upon Avon, England. Son, Dad, what does an Arctic fox look like? দুটি গ্যাপ রয়েছে, লাস্টে কোশ্চেন মার্ক রয়েছে, এখানে আমরা what does look like বসাই দেব। Father, I have no idea, but you can always Google the term and find